এদিকে একটানে আসছি আর কি। এটা বললাম এই জন্য যে পদার্থ জগৎ বিদ্যা থেকে কেন প্যারেন্টিং এর জগতে আসলাম একটা বিরাট আলোচনা। কারণ ৮০ দশকে ৯০ দশকেই বিলাতের মুসলমান যেহেতু আগে এসেছে, সেখানে আমাদের তৎকালীন ইয়ং জেনারেশন, এখন তারা ৫০-এর উপর বয়স হয়ে গেছে হয়তো আর কি, তাদের অনেকে দেখা যাচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, তারপরে সাদাদের মতো অন্যদের মতো খারাপ ব্যবহার করে। তো এটা একটা সংক্ষেপে একটা বলে রাখলাম এই জন্য যে এখানে অনেকে প্যারেন্ট আছেন, তারপরে ইয়ং ভাই বোনেরা আছেন ডেফিনেটলি। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এটার আগে আমি জাস্ট একটা হাদিস আপনাদের সামনে বলবো। বাংলাতে ওলামারা অনেকে জানবেন এটা। সওবান রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ভবিষ্যৎ ওনার চোখে ধরা পড়েছে, আল্লাহ তাআলা তাকে দেখে করেছেন আর কি। তো সংক্ষেপে সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় আসছে খুব দূরে না, যখন সমস্ত জাতিগুলো, অন্য জাতিগুলো তোমাদেরকে যেমন মানে তারা টেবিলে বসে খানা খায়, তোমাদেরকে নিয়ে খানার মতো খাবে তারা আর কি। তার মানে তোমাদেরকে এমনভাবে ট্রিট করবে তোমরা মানে খাদ্যবস্তুর মতো আর কি। তখন সাহাবাদের একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি এজন্য যে মুসলমানদের সংখ্যা খুব কম থাকবে? তিনি বললেন, না, বরং মুসলমানদের সংখ্যা তখন অনেক বেশি হবে, এবং বেশি হওয়ার পরেও তাদের মুসলমান অন্যদের অন্তর থেকে মুসলমানদের ভয়টা দূরে চলে যাবে আর কি। তখন একজনে বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণটা কি হবে? তিনি বললেন যে লাভ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড ডিসলাইক অফ ডেথ। তারা দুনিয়া পূজারী হবে, মৃত্যুকে বা মৃত্যুকে ভয় পাবে তারা আর কি। তো দুনিয়াতে মুসলমানদের সংখ্যা এখন কত কেউ বলেন দেখি? জি, ২০০ কোটি। ২০২৩ সালে গত বছরে মুসলমানদের সংখ্যা 2 বিলিয়ন পাস করেছে। সারা দুনিয়া মুসলমানের সংখ্যা এখন 8 বিলিয়ন। সারা দুনিয়ার এক চতুর্থাংশ মানুষ হলো মুসলমান। সারা দুনিয়ার মুসলমানদের অবস্থা দেখুন তাকিয়ে। প্যালেস্টাইন ৬ মাস কি হচ্ছে, এবং আমি সরাসরি খবর তাদের কাছ থেকে আসে ৪০-৫০ হাজারের মতো শহীদ করা হয়ে গেছে, বেশিরভাগ নারী এবং শিশু। শিশু মানে অল্প বয়সের ছেলে মেয়ে আর কি। ধ্বংসস্তূপ হয়ে গেছে, এটাও আপনারা জানেন। মুসলমান দেশ আছে ৫৬টা, এবং আশেপাশের আরব দেশগুলো পয়সার কোনো অভাব নাই তাদের। তো রসুল সাল্লাহ আসলামের এই যে ভবিষ্যৎ মানে উনি দেখতে পেয়েছেন আর কি, তাই হচ্ছে আর আসলে আর কি। তো এগুলো বলে আমি আপনাদের মনটা খারাপ করব না, শুধু একটা বলবো যে একই সাথে যদিও জন্মগত মুসলমানদের সংখ্যা দুনিয়াতে অনেক বেশি, এবং বাংলাদেশে তো মসজিদের অভাব নাই, নামাজির অভাব নাই, কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে উপমহাদেশে বিভিন্ন জায়গায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সবই করে আমরা, কিন্তু সেখানে দেখা যায় যে চরিত্রের কোনো পরাকাষ্ঠা নাই। অন্যরা যেভাবে ব্যবহার করে তার চেয়ে আমরা অনেক সময় খারাপ ব্যবহার করি। এই জন্য অনেকে যারা নতুন মুসলমান হয়, একটা উৎসাহজনক খবর, অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে এই দেশে। আপনাদের এই দেশে আমার খবর আছে ১৫ থেকে ২০ হাজার মানুষ মুসলমান হয় প্রতি বছর। ইংল্যান্ডে ৫-৬ হাজার হয়, ছোট একটা দেশ। জাপান থেকে শুরু করে অস্ট্রেলিয়া, মেক্সিকো, অজস্র মানুষ মুসলমান হচ্ছে, এবং এদের মধ্যে বেশিরভাগ শিক্ষিত প্রফেশনাল মানুষ। এবং হিসাবে আছে যে তৃতীয় চতুর্থ মানে 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 ৭০ থেকে ৮০ ভাগ এরা হলো প্রফেশনাল মহিলা। এদের মধ্যে মডেল গার্লও আছে অনেকে, যারা সাধারণত মনে করা হয় যে মুসলমানের নারীদের নির্যাতন করে, কিন্তু এই সমস্ত মহিলারা ইসলাম গ্রহণ করে এই জন্য যে তারা জানে, মহিলারা যারা একটু চিন্তাশীল তারা জানে পাশ্চাত্যের পুরুষরা তাদেরকে কিভাবে দেখে।
পর্নোগ্রাফির মূল টার্গেট হলো মহিলা। মেয়েদেরকে স্কুল থেকে খারাপভাবে দেখা হয়, তারা যারা সাফার করে এগুলো তারা বুঝে আর কি। তো এই দুইটা চিত্র উঠে আসছে। একটা হলো আমাদের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমরা সেই তুলনায় দুনিয়াতে আমাদেরকে কি পরোয়া তো করার দূরের কথা, আমাদেরকে নিয়ে তারা হাসে। আরেকটা হলো এর মধ্যে আবার ইসলাম গ্রহণ করছে অনেকে, কিন্তু ইসলাম গ্রহণ করার মূল কারণ হলো আল কোরআনের সংস্পর্শে এসে তারা মুসলমান হয়েছে। কিন্তু অনেকে আবার এদের মধ্যে 15-20 হাজার আমেরিকাতে, 5-7 হাজার ব্রিটেনে, অনেকে আবার ইসলাম থেকে আবার ফেরত চলে যায় যখন ইসলাম গ্রহণ করার পর মুসলিম কমিউনিটির সাথে মেলামেশা করতে যে দেখে মুসলমানদের চরিত্রের বালাই মানে এক্সেপশন নাই। এই জন্য অনেকে বলে যে পাশ্চাত্য দেশে ইসলাম আছে মুসলিম নাই, প্রাচ্য দেশে মুসলিম আছে ইসলাম নাই। মানে আমাদের মুসলিম প্রধান দেশগুলোতে মুসলমান আছে অজস্র, কিন্তু ইসলামের চরিত্র নাই। রোজা, হজ, জাকাত এগুলো হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, মানুষের সাথে এটা না। নামাজ পড়েও রিয়ার কারণে নামাজ অনেকের হবে না হয়তো, সেটা আরেকটা জিনিস। এই জন্য দিস ইজ টোটালি বিটুইন আল্লাহ অ্যান্ড হিজ সার্ভেন্ট। কিন্তু মানুষের চরিত্রটা হলো নাম্বার ওয়ান। মানুষের সাথে মানুষের সম্পর্ক যদি মুসলমানরা ঠিক মতো প্রকাশ করতে না পারে, দেখাইতে না পারে, তাহলে এই সংখ্যা আল্লাহ গ্রহণ করবেন কিনা, কতজন কাকে গ্রহণ করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু দুনিয়ার বিচারে তাদের এক পয়সার কদর নাই। সমস্যা হলো এখানে। এই কারণেই প্যারেন্টিংটা আজকে আমাদের জন্য খুব জরুরি, গুরুত্বপূর্ণ আর কি। প্যারেন্টিংয়ের মূল কথা কি, আমি এগুলো বলে আমি প্রশ্নের জন্য রেখে দেবো, কারণ মানে ভাই বোনেরা আছেন, মানে প্রশ্নের মাধ্যমে কিছু আলোচনা আসবে, আমি আলোচনা সংক্ষেপ করব এখন। সেটা হলো আল্লাহ তাআলা, এখানে যারা আলেম আছেন তারা জানেন, সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জমিনের বুকে তিনি খলিফা পাঠাবেন, তৈরি করবেন। ফেরেশতারা বলল যে ইয়া আল্লাহ, তুমি এমন মানুষ তৈরি করে মারাপিট ঝগড়াঝাটি করে শেষ করে দেবে আর কি। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। কথা হলো এই যে খলিফা, এটা একটা বিরাট জিনিস। যদি মুসলমানরা এই খলিফা শব্দের অর্থটা বুঝতো, জন্মগত মুসলমান যারা নতুন মুসলমান হয় তারা, মানে এদের মধ্যে অনেকেই, আমি বললাম কিছু ফিরে যায়, আবার বিরাট একটা সংখ্যা কিন্তু ইসলামের খেদমত করে যাচ্ছে। ইংল্যান্ডের নাম করা কয়েকজন আছে, আমেরিকা আমি জানি, মানে তারা যে খেদমত করতেছে মুসলমানদের তুলনায় অনেক বেশি। তারা এই যে প্যারেন্টিংটা শুরু করতে, আমি 25 থেকে 30 বছর ধরে আমি এই জগতের সাথে জড়িত। ফিজিক্স বাদ দিয়ে আমি এই জগতে চলে এসেছি আর কি। একটা কথা হলো যে মানুষের মর্যাদা দুনিয়াতে আল্লাহ তাআলা এমনভাবে মানুষকে তৈরি করেছেন, তা আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা মানে কি? প্রতিনিধি। দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হলো মানুষ। এটাকে ইংরেজিতে অনেক সময় তারা দুনিয়াতে আল্লাহর অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, অথবা দুনিয়াতে আল্লাহর স্টুয়ার্ড, ইংরেজি শব্দ। আর দুনিয়াটাকে যদি আল্লাহর একটা বাগান হিসাবে দেখা হয়, আল্লাহ তাআলা তো সারা বিশ্ব জাহান, তারপরে সপ্ত আকাশ আছে, সেটা বাদ দিলাম, দুনিয়াটা ছোট্ট একটা দুনিয়া, আল্লাহর সৃষ্টির মধ্যে একটা মাছির মতো এটা আর কি। এই বিরাট দুনিয়াটাকে যদি একটা বাগান চিন্তা করা হয়, বাগানের মালিক হলেন আল্লাহ তাআলা। এই বাগানের মালিকের আন্ডারে ছোট ছোট কিছু ম্যানেজার আছে। আমরা পরিবারের ম্যানেজার, কেউ রাষ্ট্রের ম্যানেজার মানে আল্লাহর তরফ থেকে তারা দায়িত্বটা পালন করে। কেউ যদি এই জিনিসটা বুঝে, তাহলে এভরি হিউম্যান বিইং নিজেকে আল্লাহর প্রতিনিধি মনে করে যদি কাজ করে, তাহলে তার জন্য মানে আল্লাহর নির্দেশ না শুনে কোনো উপায় আছে? প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হলো, এটা কালামে পাকে আছে। আমাদের আলেম উলামারা চেষ্টা করেন বোঝানোর, কারণ আমাদের আলেম উলামা মুসলমানদের পতনের ওয়ান অফ দি মূল কারণ ছিল, উলামারা যখন তাদের মূল মানে যে সমস্ত উলামারা ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন, তাদের অত্যাচার নির্যাতন করা হয়েছে, তখন উলামাদের সম্মান ছিল। বর্তমানে ইসলামের মৌলিক জ্ঞানের ভিতরে যাওয়ার চেষ্টা করেন এমন উলামার সংখ্যাও কম, এবং ইসলামকে নিয়ে মানে আনকম্প্রোমাইজিংলি মানে হক কথা বলা, যেমন মিডল ইস্টে আপনারা জানেন
মানে তারা সরকারের নির্দেশ ছাড়া কিছু চলে না এখন আর কি। ফলে এই ওলামা শ্রেণী যখন দুর্বল হয়ে গিয়েছে, একই সাথে যখন রাজনীতিবিদ এবং ইন্টেলেকচুয়াল একাডেমিক শ্রেণী মুসলমানদের মধ্যে দুর্বল হয়ে গেছে, তখন মুসলমানদের পতন এসেছে। প্রায় 1000 বছর মুসলমানদের একটা সিভিলাইজেশন ছিল। ক্রুসেডারদেরকে তারা পরাজিত করেছে, সালাহউদ্দিন আইবি রহিমাহুল্লাহ উনি করেছেন। মঙ্গলদেরকে, যে মঙ্গলরাও সারা মুসলিম জাহান তছনছ করে দিয়ে ধ্বংস করার পর মানে দিয়েছিল, তাদেরকে আইন জালুদ যুদ্ধের মধ্যে ইজিপশিয়ান মুসলমানরা তাদেরকে পরাজিত করেছে। ওয়ান অফ দি রিজন ছিল মঙ্গলদের মধ্যে চেঙ্গিস খানের আপন নাতিদের একজন দুইজন তখন মুসলমান হয়ে গিয়েছে। এটা বিরাট ইতিহাস, আমি এদিকে যাব না। মূল কথা হলো, আমাদের পতনের মূল কারণ হলো আমরা আল কোরআন থেকে দূরে সরে আসি, এলেম থেকে দূরে সরে আসি। এবং এই আল কোরআনের বাণী দেওয়া এবং এলেম দেওয়ার মূল দায়িত্ব দুনিয়াতে মা বাবার উপর প্রথমে পড়ে, শিক্ষকরা পরে আসে। মা বাবার ঘরে বাচ্চা জন্মগ্রহণ করে 24 ঘন্টা 24/7 বলে মা বাবা তাদেরকে লুক আফটার করেন। একটু যখন বড় হয় 3-4 বছর নার্সারিতে যায়, তখন 15 ঘন্টা 20 ঘন্টা 37 ঘন্টা তারা স্কুলের টিচারের সংস্পর্শে থাকে। দিনের বেলা 168 ঘন্টা সপ্তাহে, তার মনে করেন আমি টিচার ছিলাম, আমি জানি 35 থেকে 40 ঘন্টা শিক্ষকের সাথে থাকেন। বাকি সময় কাদের সাথে? কার সাথে? মা বাবার সাথে। জন্মের প্রথম থেকে 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করে, 3 বছর, অ্যাটলিস্ট 3 বছর পর্যন্ত। এরপরে ইসলামিক প্যারেন্টিংয়ের 3টা স্টেজের মধ্যে একটা হলো জন্ম থেকে 7 বছর পর্যন্ত মৌলিকভাবে মা বাবা ছেলে মেয়ে গাছের বীজ বপন করে চারা গাছ ওঠানোর সময় পর্যন্ত যে সময়, এটাকে বলা হয় জন্ম থেকে 7 থেকে 14 হলো শিক্ষা দেওয়ার বয়স। এটা এই মুসলিম ট্র্যাডিশনের প্যারেন্টিংয়ের অংশ। 14 থেকে 21, 14 সময়ে ছেলে মেয়ে বালেগ হয়ে যায়, তখন শরীয়তের বোঝা তাদের উপর চলে আসে। মা বাবার মৌলিক দায়িত্ব তখন নাই। বালেগ হওয়ার পরে সমাজ করে 15, 16 বছর, 18 বছর পর্যন্ত এটা সামাজিক দায়িত্ব। বালেগ হওয়ার পর একটা মানুষ তার হিসাব নেকাশ শুরু হয়ে যায়। সুতরাং প্যারেন্টিংয়ের মূল কথা হলো জন্ম থেকে 7। এই সময় যদি বীজটা যদি মজবুতভাবে বপন করা হয়, চারা গাছ দেওয়া হয়, পানি দেওয়া হয়, রোদ দেওয়া হয়, তাহলে বীজটা শক্তভাবে গড়ে উঠবে 7 বছর পর্যন্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর বয়সে তোমরা ছেলে বা মেয়েদেরকে নামাজ শিখাও, 10 বছর বয়সে বিছানা সেপারেট করে দাও, তাই না? তার মানে 7 বছর থেকে রিয়াল প্যারেন্টিং শুরু হয়, শিক্ষা শুরু হয়। তো এটা হলো আমার প্যারেন্টিংয়ের মূল কথা। আমি শুধু শেষ করব এটা দিয়ে, আমি সংক্ষিপ্ত আলোচনার পরে যদি প্রশ্নের মাধ্যমে আসে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের মূল জিনিসটা হলো এলেম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইজ্জত দিয়েছেন এলেমের কালামে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে এগুলোর নাম বলো, তারা বলতে পারে নাই। বলছে যে আমরা শুধু তোমার ইবাদত করেছি, আমরা তো জানি না এটা। আদম আলাইহিস সালামকে বলছে হ্যাঁ তুমি বলো, নাম বলো। নাম বলেছে, তখন সেজদা অথবা তাদের মানে আদম আলাইহিস সালামকে স্বীকৃতি দিতে বলেছে আর কি। তারা সবাই দিয়েছে, ইবলিস দেয় নাই। তার মানে মূল কথা হইলো, আমাদের ধর্মে, ইসলাম ধর্মে এলেমের যে গুরুত্ব, এইটা তো অন্য ধর্মে এইভাবে বলা নাই। আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের তুলনায় বা জিনের তুলনায় ছিল এলেমের ভিত্তিতে। এটা আমরা ভুলে যাই আসলে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে শব্দটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসেন, সেটা হলো ইকরা। এগুলো কোরআনে আছে, কিন্তু আমাদের কতজন মানুষ সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআনের অর্থটা জানেন? তাফসীর আমি রাখলাম, তাফসীর হলো উপরের তলার মানুষের জন্য, মানে যারা জ্ঞান অর্জন করতে চায়। কিন্তু আল্লাহ তাআলা একটা প্রেসক্রিপশন দিয়েছেন, হেদায়েত গ্রন্থ দিয়েছেন, বড় একটা গ্রন্থ যেটা আমাদের হাফেজরা মুখস্থ করেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত আল্লাহ তাআলা কি বলেছেন, আমি তো মনে করি যে প্রত্যেকটা এখানে যারা আছেন, যারা করেন নাই, ইংলিশ অথবা বাংলায় সাবলীল অনুবাদ, তো আরবি বাদ দিয়ে আরবিটা শিখেন, সেটা অন্যভাবে আসবে সহিহ তেলাওয়াত। সেটা আপনার একবার শুধু নিয়াত করেন, 3 থেকে 6 মাস আপনারা বাংলা অথবা ইংরেজি, যেটা আপনার জন্য সহজ,
সাবলীল অনুবাদ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়ে যাবেন আর কি, অনেক রিপিটেশন পাবেন, হিস্টোরি পাবেন, অনেক কিছু পাবেন। তখন একটা ধারণা এসে যাবে যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই কথাগুলো বলেছেন, তখন এটা মাথার মধ্যে গেঁথে যাবে। এরপর আপনি তফসির পড়েন, তারপরে দর্শ দেন, সেটা অন্য জিনিস। এটা হলো আমার নাম্বার ওয়ান বিনয়ের জন্য অনুরোধ আপনাদের কাছে। যারা করেন নাই আপনারা প্রতিজ্ঞা করেন 3 থেকে 6 মাসের মধ্যে, সময় বেশি লাগার কথা না, শুধু অনুবাদটা পড়বেন। একই সাথে আরেকটা দায়িত্ব রিকোয়েস্ট আপনাদেরকে করব। আমার বয়স আপনাদের অনেকের চেয়ে বেশি, অনেকের চেয়ে কিছু কয়েকজনের চেয়ে কম হয়তো। আল কোরআনটা কার কাছে নাজিল হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি না আসলে তো কোরআন আমরা পেতাম না। এবং তার জীবনটা হলো একটা মুজেজা। আল কোরআন একটা মুজেজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটা মুজেজা। দুনিয়ার ইতিহাসে 23 বছরে একটা জাতির শুধু রাজনৈতিক সামরিক পরিবর্তন হয় নাই, ইন্টেলেকচুয়াল রুহানিয়াত পরিবর্তন হয়েছে, এবং জাতির মধ্যে এমন মানুষ তৈরি হয়েছে যাদের প্রত্যেকেই দুনিয়ার শাসক হওয়ার যোগ্য। যারা মেষ চড়াতেন, মানুষকে হত্যা করতে, অনেকে মানে মানুষ মতে জীবিত কন্যা সন্তানকে হত্যা করতো, যারা এক জেনারেশনের মধ্যে এই মানুষগুলোই সাহাবী হিসেবে এসে দুনিয়ার ইতিহাসকে তছনছ করে দিয়েছে ভালোভাবে, এবং দেশের পর দেশ জয় করেছে। দেশ জয় করা কঠিন না, এই সমস্ত দেশ, পাশ্চাত্য দেশ এই কাজগুলো করেছে, দেশ দখল করেছে। কয়জন মানুষের মন জয় করতে পেরেছে? মানুষ তাদেরকে ঘৃণা করে। এখন বিলাত আমেরিকাকে মানুষ ঘৃণা করে, কারণ সারা যুদ্ধ বাজিয়ে রাখে। আর মুসলমানরা কয়েক দশকের মধ্যে সারা দুনিয়ার তৎকালীন সভ্য জগতের সমস্ত মানুষকে দেশ গ্রহণ করেছেন। দেশ তারা দখল করেন নাই, যেখানে গেছেন সেখানকার মানুষকেই সেই দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে তাদের ভাষা চেঞ্জ হয়ে গেছে, তাদের কালচার চেঞ্জ, এভরিথিং হ্যাজ বিন চেঞ্জড। সুতরাং আল কোরআনের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্ভরযোগ্য কিতাব আপনাদের পড়া দরকার, একসাথে মিলিয়ে। তাহলে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কোন সূরা কখন কোন কারণে নাজিল হয়েছে, শানে নজুলের মধ্যে সেখানে কোরআন খুঁজে পাওয়া যাবে। সুতরাং আল কোরআন অর্থসহ একবার পড়া, একটা নির্ভরযোগ্য জীবনী পড়া, সিরার বই পড়া। আপনাদের আমেরিকার ইয়াসির কাদির রিসেন্টলি একটা বই বেরিয়েছে জীবনে, আমি এটা পড়েছি। আমি কয়েকটা বই পড়েছি, মুবারকপুরি বই আছে, মানে যেটা আপনার কাছে ভালো লাগে, বাংলা হোক বা ইংরেজি হোক, এই দুটা রিকোয়েস্ট আমি আপনাদের কাছে রাখবো। এবং আপনারা যদি বাবা বা মা এই কাজগুলো করেন, তাহলে প্যারেন্টিংটা আপনাদের জন্য সহজ হবে। আপনি আপনার ছেলে মেয়েকে তৈরি করতে, আপনি শুধু চাকরির জন্য, পড়াশোনার জন্য তৈরি করছেন না, আপনি তাকে তৈরি করছেন আল্লাহর খলিফা হিসাবে। দুনিয়াতে একটা ছোট্ট বাগান বা দুনিয়াতে বড় বাগান, সে যদি সালাহউদ্দিন আইয়ুবের মতো হয়, একটা দেশের শাসক হয়ে যেতে পারে। আপনার ছেলে বা মেয়েকে ভীষণ দিয়ে একটা মানে সামনের একটা দিক নির্দেশনা আপনি যদি বড় করেন, এই ছেলে বা মেয়ে, আপনার ছেলে মেয়েগুলো মানে একটা জেনারেশন একটা তৈরি হবে। এই জেনারেশন দুনিয়া চেঞ্জ করে। দুনিয়াতে কিছু কিছু জাতি মুসলিম না, এক জেনারেশনে তারা তাদের সিচুয়েশন চেঞ্জ করে ফেলেছে। চায়না একটা 79-এ দেং শিয়াওপিং ক্ষমতা আসার পরে ইকোনমিক একটা শুরু করে। আজকে 40-45 বছরের মধ্যে চায়না ইকোনমিক্যালি একটা সুপার পাওয়ার, পলিটিক্যালি সুপার পাওয়ার। ইরান একটা দেশ, শিয়া প্রধান দেশ, 79-এ একই সময় রিভলিউশন করে, এবং সেখানে তারা কি করতে পারছে দেখছেন আর কি। তার মানে এক জেনারেশনে একটা জাতি চেঞ্জ হতে পারে। চায়না করেছে। চায়না মুসলিম কোনো দেশ না। আমরা যদি বাবা মা এখানে যারা আছি, তারপরে এটা ঢেউ যদি চারদিকে ছড়িয়ে যায়, বাবা মা সব জায়গায় যদি নিজেরা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিত্তিতে জীবন পরিচালনা করেন, ইসলামটা বুঝে করেন, এলিমের ভিত্তিতে ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা দেন, তাহলে এই ছেলে মেয়েগুলো বড় হওয়ার পর হাঁটি হাঁটি পা করতে করতে দেখা যাবে একটা বিরাট জেনারেশন তৈরি হয়ে যাবে। দেন সামওয়ান লাইক সালাহউদ্দিন আইয়ুবী অথবা মানে এই ধরনের রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, ইকোনমিক নেতা, স্ট্র্যাটেজিক নেতা, বিজনেস নেতা তৈরি হবে। তখন মুসলমানদের অবস্থা পরিবর্তন আসবে। শেষ কথা হলো যে
প্রত্যেক জাতির একটা সাইকেল, মানে ইতিহাস একটা সাইকেলের মতো আর কি। মুসলমানরা একসময় অনেক উপরে ছিল, অনেক লম্বা সময় মুসলমানের চাকাটা নিচে পড়ে গেছে আর কি। এখন আমরা যদি জাস্ট হা হুতাশ করে পড়ে থাকি আর যদি কিচ্ছু না করি, তাহলে এরকম চাকাটা নিচেই থাকবে আমাদের। আরও বেদ যেতে হবে, আরও মানুষ মারা যাবে, আরও মানে 190 বছর বাংলাদেশ ইংরেজদের পরাধীন ছিল, ছোট্ট একটা দেশ। বাংলাদেশের মাদ্রাসা সিস্টেম ইংরেজরা তৈরি করে দিয়েছে, বাংলাদেশের এডুকেশন সিস্টেম ইংলিশরা তৈরি। দুইবার স্বাধীনতার পরে বাংলাদেশের সিলেবাস চেঞ্জ হয় নাই। এমন জাতির ভাগ্যে, আমি বাংলাদেশ নিজের দেশ হিসেবে বলছি, ইরান যদি পারে, চায়না যদি পারে, টার্কিও কিছু করতেছে, তাহলে মানুষই সেটা পারবে। আর বাবা মা সেই মানুষ তৈরি করতে পারে। আমরা আপনারা হয়তো পারবো না, কারণ আমাদের বয়স হয়ে গেছে আমাদের, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের তৈরি করতে পারলে এটা সম্ভব না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন, যাতে দিনটাকে কোরআন হাদিসের মাধ্যমে বুঝতে পারি আমরা, এবং আমাদের আমলের সাথে যেন রুহানিয়াত আসে, এবং এই বুঝটা আসে, এলেমটা যাতে আসে দুনিয়া পরিবর্তন করার, মানে যে পরিবর্তনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের দিয়ে করেছেন 23 বছরের মধ্যে। নতুন নতুন জগৎ, নতুন, আমরা সাহাবাদের মতো কেউ দুনিয়াতে কেউ হবে না, কিয়ামত পর্যন্ত হতে পারবে না, কিন্তু সাহাবাইয়াত কোয়ালিটি সম্পন্ন মানুষ আমরা হয়তো পেতে পারি, এবং এটা যতদিন আমরা না পাবো ততদিন আমাদের সুদিন আসবে না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, সম্মানিত উপস্থিতি, আই থিঙ্ক বোনদের কাছ থেকে কোশ্চেন আসতেছে। এর আগে আমরা যদি ভাইদের কাছ থেকে যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি উত্তর দিবেন ইনশাল্লাহ। প্যারেন্টিং বিষয়ে কারো কোনো জানার আছে, কোনো কোশ্চেন, কোনো প্রবলেম থাকলে, লুকিং ফর সলিউশন? যে আমরা বোনদের কাছ থেকে কোশ্চেনগুলো নেব, এর আগে কারো কিছু জানার আছে? জি, ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। প্যারেন্টিং জিনিসটা কি, এইটাই কথা আর কি। কারণ বাংলাদেশে তো প্যারেন্টিং ছিল না। আমি যখন প্যারেন্টিং শুরু করি তখন প্যারেন্টিং ছিল না। এখন এখন জানি। এখন প্যারেন্টিং মূল কথা একটা ইংরেজি শব্দ, ছেলে মেয়েদেরকে কিভাবে মানুষ করতে হয়। মানুষ বলতে এখানে ভালো মানুষ, ভালো নাগরিক, ভালো মুসলমান হিসেবে তিনটা জিনিস আসে। তার মানে জন্মের পরে থেকে বাবা মা, এখানে সুন্দর প্রশ্ন করেছেন এটা। একটা হলো, বাবা মা সন্তান যখন ঘরে আসে তখন তাদের কোনো ট্রেনিং না হলেও তারা বাচ্চাকে ক্লিন করতে শিখে, আদর করতে শিখে, দুধ খাওয়ানো শিখে, তাই না? এটা অটোমেটিক শিখে যায়। এটা হিউম্যান নেচার। আমি গ্রামে বড় হয়েছি, মানে গরুর যখন মানে ইয়ে ইয়ে আসে, কি বলে, বকনা গরু বলি আমরা আর কি, তখন মানে এই বড় গরু তাকে চাটতে দেখেছি আর কি, আদর করতে দেখেছি আর কি। তার মানে এটা হলো একটা অ্যানিমাল। হিউম্যান বিংস এসেনশিয়ালি আল্লাহ তাআলা আমাদেরকে রেশনাল মানুষ হিসাবে তৈরি করেছেন। কিছু জিনিস আমরা দেখে শিখি, কিছু জিনিস আমরা পড়ে শিখি। তো ছেলে মেয়ে খাওয়া দাওয়া, গোসল করানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অসুখ হলে ডাক্তারের কাছে নেওয়া যায়, দিস ইজ কল্ড প্যারেন্টহুড। পিতৃত্ব এবং মাতৃত্ব, পড়ে গেলে ধরে ফেলা, এটা হলো পিতৃত্ব মাতৃত্ব। প্যারেন্টিংটা পিতৃত্ব মাতৃত্ব না। প্যারেন্টিং হলো যে কথাটা আমি বলছি, যে বাবা মা নিজে আদম সন্তানের মানে রোলটা জানবেন, যে বাবা মা নিজে আল্লাহ তাআলার একজন খলিফা দুনিয়াতে। এটা কোরআন হাদিসের মাধ্যমে বুঝতে হবে আগে। এভরিওয়ান আমরা আল্লাহর খলিফা, কাফেররাও আল্লাহর খলিফা দুনিয়াতে। এই খেলাফতের দায়িত্ব তারা মোটেই পালন করে না। আর আমরা খেলাফতের দায়িত্ব মুসলমান যারা না বুঝে করি,
তারা হয়তো কিছুই হয়, খুবই কম হয়। যারা বুঝে করেন, সাহাবারা বুঝে করেছেন খেলাফতের দায়িত্ব। তো এটা একটা একটু উঁচু মানের কথা আমি বলে ফেলতেছি আর কি। সেটা হলো, একটা ছেলে বা মেয়ে, আপনার ঘরে যে কয়জন সন্তান আসে, বাবা মা দুইজনে মিলে এই সন্তানকে একজন ভালো মানুষ হিসাবে তৈরি করা, যাতে সে মানুষকে গুন্ডামি করে, মারামারি করে সমাজটাকে ধ্বংস না করে। ভালো মানুষ মুসলমান হিসাবে তৈরি করা, যাতে সে নামাজ কালাম পড়ে এবং ইসলাম যেটা বলছে সেটা ফলো করে, যেন ছেলে বড় হইলে তার বাবা বা মার জানাজা পড়াতে পারে অ্যাটলিস্ট। আর হলো ভালো নাগরিক হিসেবেও তাদেরকে তৈরি করতে হবে। কারণ হলো, মনে করেন আপনি আমেরিকাতে আছেন, আপনি আমেরিকার ল ভাঙলেন, আইন ভাঙলেন, আপনি জেলে গেলেন, আপনার নামে ক্রিমিনাল রেকর্ড চলে আসলো, মানে আপনাকে একজন ভালো নাগরিক হতে হবে। তিনটা জিনিস প্যারেন্টিংয়ের মধ্যে আসে। এই শিক্ষা দেওয়াটা প্ল্যান করে, প্রোগ্রাম করে, এটার অনেক নিয়ম কানুন আছে, সেটা হলো কোর্সের মধ্যে করা হয়। একটা ছেলেকে ভালো মানুষ, ভালো নাগরিক, ভালো মুসলিম হিসাবে তৈরি করাটাই হলো প্যারেন্টিং। আর আমরা খাওয়া দাওয়া করিয়া, পড়াশোনা করিয়া, কাপড় চোপড় কিনে দিয়ে, অসুখ হলে চিকিৎসা করে যেটা আমরা করি বাবা মা, এটাও মৌলিক কাজ। বাট দিস ইজ নট প্যারেন্টিং, দিস ইজ প্যারেন্টহুড, পিতৃত্ব মাতৃত্ব। তো প্যারেন্টিংয়ের কোনো বাংলা শব্দ আমি জানি না, অভিভাবক না, এটাও মিলে না আর কি। আপনারা যেটাই মনে করেন, প্যারেন্টিং হলো মানে আপনাকে একটা কন্টিনিউয়াস চেষ্টা করতে হবে যেন আপনার ছেলে বা মেয়ে একটা ভালো নাগরিক হয়, ভালো মুসলিম হয়, ভালো মুসলমান হয় আর কি। এবার কিছুটা হয়েছে নাকি? জাযাকুমুল্লাহ খাইর। জি, বন্ধুদের কাছ থেকে মনে আসবে মনে হয়। জাযাকুমুল্লাহ খাইর। আসলে প্যারেন্টিং দুজন মানুষকে নিয়ে, বাবা মা দুইজন মিলে প্যারেন্ট। কিন্তু ইংরেজিতে, বাংলাতে বাবা আছে, মা আছে, ইংলিশেও মাদার আছে, ফাদার আছে, কিন্তু বাংলাতে প্যারেন্টিং শব্দটা নাই, পিতৃত্ব মাতৃত্ব এটা মিলে না আর কি। তার মানে মা বাবা দুইজনে মিলে, কারণ সন্তান দুইজনের ঘরে এসেছে, মায়ের রোল আছে, বাবার রোল আছে। বাবা যেটা পারে মা সেটা পারে না, কিন্তু ভালোবাসা বাচ্চাকে দুজনেই দেয়। সম্পূরকভাবে সন্তানদেরকে লুক আফটার করার দায়িত্ব বাবা মা দুইজনে মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতে করে যাবেন। তো এটার জন্য কিছু স্কিল আছে। এই টেবিলটা যে বানাইছে সে একজন কার্পেন্টার। আমি ফিজিক্সে পিএইচডি হয়েও আমি এই টেবিল বানাতে পারবো না, কারণ তার যে স্কিল আছে সে এটাতে ভালো। আবার আমি যা পারি সে এটা পারবে না। ডাক্তার যেটা পারে টিচার পারে না। এই জন্য দুনিয়াতে সবাই সবার উপর ডিপেন্ডেন্ট। এজন্য স্কিল আমাদের শিখতে হবে। প্যারেন্টিংয়ের কিছু স্কিল আছে, কিভাবে ডিসিপ্লিন মেনটেন করতে হয়, কিভাবে অতিরিক্ত আদর দিয়ে নষ্ট করা যাবে না, ডিভাইসগুলো কিভাবে কন্ট্রোল করা দরকার, কোন বয়স থেকে দেওয়া দরকার। তার মানে আপনাকে পুরো এলেম সম্পন্ন হতে হবে। আপনি ডিভাইস যে বন্ধ করবেন, আপনি নিজে জানেন না এর মধ্যে কি আছে। এই জন্য হয়তো বাবা মা অনেকে জানে না এটা। বাবা মা যদি জানে যে ডিভাইসের মধ্যে কি কি আছে, তখন সে বাবা নিজেই ফিল করবে যে এখান থেকে কীভাবে দূরে রাখা যায়। তখন মায়ের সাথে বাবা মা দুইজনে মিলে প্ল্যান করে, অথবা এক্সপার্টের সাথে মিলে একটা রাস্তা বের করবেন। সেখানে ইসলামিক স্কুল কারিকুলাম যদি থাকে, বাচ্চারা যদি ইসলামিক স্কুলে যায়ও, এটার কোনো গ্যারান্টি নাই যে ছেলে মেয়ে নষ্ট হবে না, কারণ ইসলামিক স্কুলের একটা লিমিটেশন আছে। আর পুরো সমাজটা যদি একদিকে চলে, আপনি ছোট্ট স্রোতের বাইরে কতক্ষণ টিকে থাকবেন। এই জন্য সমাজ পরিবর্তনের চিন্তাও আমাদের করা দরকার। এই জন্য সামাজিক
কাজে অংশগ্রহণ করা দরকার। আমি এখানে এইবার এসেছি যে মানে যারা প্যারেন্টিং কোর্সটা রান করবেন, অনেকগুলো এরিয়া আছে, তার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং সোশ্যাল সাইড, বাচ্চাদের কিভাবে লুক আফটার করা হয়, রিলেশনশিপটিকে কিভাবে ডেভেলপ করা যায়, বড় হইলে রিলেশনশিপ যখন দুর্বল হয় তখন কিভাবে টিকিয়ে রাখা যায়, এগুলোর অনেকগুলো স্কিল আছে, টেকনিক আছে। দুষ্টামি করলে কি করা যায়, ছোটোখাটো দুষ্টামি করলে কেমন ব্যবহার করা যায়, বড় দুষ্টামি করলে কীরকম, তারপরে এগুলোর সাথে কিছু সাইকোলজি জড়িত আছে, এডুকেশনাল সিস্টেম জড়িত আছে। আমি বলছি না যে প্যারেন্টিংয়ের জন্য সাইকোলজিস্ট হওয়া দরকার, এডুকেশনিস্ট হওয়া দরকার, কিন্তু কমন সেন্স সাইকোলজি, কমন সেন্স এডুকেশন সবার মধ্যে থাকা দরকার। কোনো বাবা মার যদি কমন সেন্স সাইকোলজি না থাকে, একটা ছেলে হাসলো কি কাঁদলো, আপনার বাচ্চার চেহারা দেখে যদি মা অবশ্যই টের পাওয়ার কথা আর কি, ছেলেটা আজকে হ্যাপি হয়ে আসছে অথবা মন খারাপ করে আসছে, তাই না? এটা তো টের পাওয়া কঠিন না। দিস ইজ কল সাইকোলজি। এটার জন্য আপনি কোনো ট্রেনিং নেন নাই, কিন্তু আপনি যদি ভালো বাবা মা হতে চান তাহলে আপনাকে আরো কিছু ট্রেনিং নিতে হবে। আপনাকে ডিগ্রি নেওয়ার দরকার নাই, মানে যে কোনো শিক্ষার জন্য আপনাকে ওত পেতে থাকতে হবে, আরো কিছু জানতে চাই, আরো কিছু জানতে চাই। পাশ্চাত্য জগৎ সম্বন্ধে আপনাকে জানতে হবে। এখানে সমকামিকি থেকে শুরু করে আরো অনেক খারাপ জিনিস আছে। বাবা মা যদি মোটেই নাই জানেন, বাচ্চা এসে কথা বললে একটা ধমক দিয়ে দিলেন, এই টেকনিকগুলো জানতে হবে। আপনি ধমক দিবেন না কি করবেন, সে দেয়ার আর এই জন্য প্যারেন্টিং কোর্স, এই কোর্সটা দরকার আর কি। তো আমি এবার আসছি মেইনলি যারা মানে গত বেশ কয়েক বছর জাস্ট এগুলো বলে এসেছি, এখন যারা প্যারেন্টিং কোর্স রান করতে চান আমেরিকার মধ্যে, সেখানে কি কি স্কিল বা টেকনিক দরকার, যেহেতু আমি 20-25 বছর ধরে করে আসছি, আমি কিছু টেকনিক তাদেরকে বলে যাব আর কি। আর আমি যার কাছ থেকে শিখেছি, আমি অনেক কিছু অ্যাড করেছি এর মধ্যে। এই যে জ্ঞানের কথাটা আমি নিয়ে আসলাম, এগুলো সাধারণত প্যারেন্টিংয়ের ডিসকাশনে আসে না, অথচ এলেম ছাড়া ইসলাম নাই। আপনি কিসের উপর ঈমান আনবেন, কিসের উপর আমল করবেন, কিভাবে আমল করবেন, তার জন্য কি দরকার? এলেম দরকার। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন ঈমানের আগে এলেম আসে। হ্যাঁ, সাডেনলি কেউ যদি ঈমান নিয়ে আসে, এলেম শিখে, সেটা অন্য কথা আর কি। এলেমটা এভরিথিং এর পিছনে আসে। আল্লাহ সম্বন্ধে আমরা জানার কোনো সুযোগ নাই, কিন্তু মৌলিক কথাগুলো যেটা মানে ইসলাম শিখিয়ে দিয়েছে, সেটাও আমাদের এলেমের ভিত্তি জানা দরকার। এলেম ইজ দি নাম্বার 1 ইনগ্রেডিয়েন্ট। মুসলমানরা এলেম হারিয়ে ফেলেছে, যার কারণে রাজনৈতিক পতন এসেছে, ধর্মীয় পতন এসেছে, সামাজিক পতন এসেছে, অর্থনৈতিক পতন এসেছে, করাপশন এসেছে। এলেম যদি সত্যিকারের থাকে এবং এদের মধ্যে যোগ্য শাসক এবং যোগ্য আলেম যদি থাকে, একটা জাতি তখন অটোমেটিক ভালো হয়ে যাবে আর কি। তো এই ট্রেনিংটা দরকার। আপনারা যারা ট্রেনিং করেন না, আপনারা সামনে কোনো মানে কি বলে কোর্স অংশগ্রহণ করবেন, কিছু পড়াশোনা করেন। আর আরেকটা কথা বলে আমি এই প্রশ্নে শেষ করব, সেটা হলো যে আমাদের ছেলেমেয়েরা এই দেশে যারা বর্ন অ্যান্ড ব্রট আপ হয় বা অল্প বয়সে আসে, দেখবেন 2-4-5 বছর পরে তারা ইংরেজিতে কথা বলে, তাই না? আমেরিকান অ্যাকসেন্ট, ইংল্যান্ডে ইংলিশ অ্যাকসেন্ট। কারণ আমাদের মাতৃভাষা বাংলা, তাদের মাতৃভাষা কিন্তু বাংলা না, যারা এই দেশে বর্ন অ্যান্ড ব্রট আপ। আপনার ঘরে জন্মগ্রহণ করছে বলেই তাদের মাতৃভাষা বাংলা না। তারা ইংরেজিতে থিঙ্ক করে, ইংরেজিতে কথা বলে। বিশেষ করে ভাই বোন যখন একসাথে থাকে, তখন ইংরেজি ছাড়া তারা কিছু বোঝে। বন্ধু বান্ধব, টিভি, এভরিথিং, তারা ইংলিশ বিকামস দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এখন আপনার সন্তানকে যদি আপনি আদর করেন, মায়া করেন, মহব্বত করেন, সব কিছু করেন, কিন্তু ইংরেজি শিখতে দোষ কোথায়? আপনি কেন ইংরেজি শিখবেন না? এই কথাটা হয়তো অনেকে পছন্দ করবেন না। আপনার নিজের সন্তানের সাথে সাবলীল কমিউনিকেশন করার জন্য মিনিমাম যতটুকু ইংলিশ আপনার জানা দরকার, ইউ মাস্ট নো দিস, সন্তানের কল্যাণের কারণে। আর একটা ল্যাঙ্গুয়েজ শেখা কোনো দোষের তো না। অনেকে বছরের পর বছর থাকে, 10, 20, 30 বছর থাকে, চেষ্টাও করে না শেখার জন্য। আই ডোন্ট নো, মানে এটার মাধ্যমে কোনো জাতি পরিবর্তন হয় না। আপনি আল্লাহর রাস্তায়, তাহলে আমি আরেকটা জিনিস অ্যাড করব, কোরআনটা ফাতিহা থেকে নাস পর্যন্ত একবার পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কমপক্ষে একটা বই পড়েন, অনেকগুলো নির্ভরযোগ্য বই আছে। আর আপনার সন্তানের সাথে কমিউনিকেশনটা ইজি রাখার জন্য আপনি ইংরেজিটা শিখেন। আমি বলতেছি না সবসময় তাদের সাথে ইংরেজিতে কথা বলবেন,
আপনি যেন তাদের কথা বুঝেন, আপনি যখন কথা বলবেন তখন যেন তারা বুঝে, এরপরে ঘরের মধ্যে বাংলা চর্চা করেন, যা করেন সেটা এটা সাবলীলভাবে হবে আর কি। তার মানে আমি একটা অ্যাড করলাম এই ডিসকাশনের মধ্যে, আপনার ইংরেজি শেখাটা দরকার। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করি, অনুরোধ করি, ইংরেজি যারা শিখে নেয় পরে তারা পস্তায়, আমি বাংলাতে বলে পস্তায়, তারা পরে রিগ্রেট করে পড়ে, কমিউনিকেশন করে না, ছেলে মেয়ে নিজেরা কথাবার্তা বলে নিজেরা বুঝে না, এবং ছেলে মেয়ের রেসপেক্টও বাবা মার প্রতি কমে যায়, আবার বাবা মা কিছুই জানে না। এটা আমি দেখেছি অনেক ছেলে মেয়ের। কিন্তু ছেলে মেয়ে যদি জানে আমার বাবা মা ইংরেজি কথা বলতে পারে, এই সমাজ সমাজে জানে, দে উইল হ্যাভ রেসপেক্ট অন ইউ। কারণ আপনি তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন, কথার জবাব দিতে পারবেন, যেটা জানেন না বলবেন আমি জানি না, আমি শুনিনি, আমি শিখবো। একটা লার্নিং এনভায়রনমেন্ট ঘরের মধ্যে যদি থাকে, ঘরের মধ্যে যদি বুক শেলফ থাকে, আপনি নিজে পড়েন, তারা পড়েন, পড়ার অভ্যাস যখন তৈরি হয়ে যাবে, তো অটোমেটিক দেখবেন ছেলেমেয়েরা ওই ডিভাইস থেকে আস্তে দূরে, মানে সময়টা কম কম পাবে তারা আর কি। আর আপনি যদি একটু বাইরে খেলাধুলা করান, একটু প্ল্যান করে তাদেরকে দূরে সরিয়ে রাখেন, তাহলে মোটামুটি ম্যানেজ করা যাবে। আমি আপনার প্রশ্নের জবাব দেই নাই, কিন্তু দেয়ার আর মেনি ওয়েজ অফ অ্যাড্রেসিং দিস আর কি। ওয়ালাইকুম সালাম। জি জি, অবশ্যই। জি জি জি, মাশাআল্লাহ, জি বুঝছি আমি। হ্যাঁ, জি 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 জাযাকুমুল্লাহ খাইর। জি সুন্দর প্রশ্ন। কথা হলো যে অনেক কিছু আমরা পারবো না, কিন্তু আমরা যদি চেষ্টা না করি আমরা কিছুই পারবো না। যে সমাজে যত বেশি বাধা, ওই সমাজে মানুষ যারা বাধাটা দূর করার চেষ্টা করে, তাদের ক্রিয়েটিভিটি নতুন করে নিয়ে আসতে হবে আর কি। মনে করেন আপনি আমেরিকার কথাই বলি আর কি, এখানে সমাজটা একদিকে চলছে আর কি। এখন সংসারের দুইজন হলো পুরো দায়িত্ব। আপনাদের একটা সার্টেন ইনকাম বছরে দরকার। ইনকামের জন্য যদি দুইজনকে চাকরি করতে হয়, আপনার ওয়াইফও শিক্ষিত, আপনি শিক্ষিত, আপনার ইনকামে সংসার চলে না, তাহলে তো করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইজনে মিলে প্ল্যান করে, দুইজনের প্ল্যানটা দরকার। আমি সবসময় বলি এটা, বাবা মা দুইজনের প্ল্যান করতে। আমাদের কালচারের মধ্যে বউয়ের সাথে প্ল্যান করতে চায় না অনেকে। বাবা মা দুইজনে বসে প্ল্যান করা দরকার, যে ছেলে মেয়ে বড় হচ্ছে, এখন আমরা চাকরির ব্যাপারে কি করব, এটা কি করব, এটা কি করব, আমাদের সংসারে কত উপার্জন দরকার, জীবন বাঁচানোর জন্য, সংসার চালানোর জন্য মিনিমাম যেটা দরকার, তাহলে দুইজনে চাকরি করতে হবে, কষ্ট হবে। বাকি সময় যতটুকু সময় পান, নিজের বিশ্রাম কিছু স্যাক্রিফাইস করে দুইজনের ছেলে মেয়ের পিছনে দেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হয়তো গ্রহণ করবেন এটা। আর মনে করেন আর একটা কথা, আপনি চাকরি করেন, আপনার বউ চাকরি করে, আপনার একটা টয়োটা গাড়ি আছে, আপনার একটা টেসলা দরকার। মনে করেন আপনি একটা ছোট্ট বাড়িতে আছেন, আপনি মোটামুটি চলে যাচ্ছে, আপনার একটা বিরাট বাড়ি দরকার, লোন নিয়ে করে ফেললেন, তার জন্য আপনাকে এক্সট্রা পয়সা খরচ করতে হলো, সময় দিতে হলো, আপনি সময় পেলেন না, এটার দোষটা কার হবে? আমার কথা হলো যে বাবা মার সন্তানকে মানুষ করার দায়িত্ব হলো মৌলিক। এখানে নিজের সচ্ছলতা যদি থাকে, সেখানে যদি প্রাচুর্যের দিকে দৌড়িয়ে সময় না পান, আমি বলবো এটা ভুল। অনেকে এটা করে, প্রাচুর্যের দিকে দৌড়ায়, তখন দুইজনে কাজ করে, ছেলে মেয়ে পিছনে সময় দেয় না। কিয়ামতের ময়দানে মানে আপনার চাকরি, আপনার প্রফেশন, এগুলোর ব্যাপারে প্রশ্ন করা হবে না, ওভারঅল প্রশ্ন করা হবে সন্তান কেন মানুষ হলো না, এটা তো বাবা মাকে ধরা পড়তে হবে আর কি। সুতরাং দুনিয়ার সফলতা, আখেরাতের নাজাত, দুইটার জন্যই সন্তানকে মানুষ করার মূল দায়িত্বটাকে বাবা মাকে নিতে হবে।
সেখানে যদি মোটামুটি সচ্ছলতা থাকে, অন্যের সাথে তুলনা করে এবারে কম্পিটিশন করে বড় হতে হবে, একটা বিরাট বাড়িতে যেতে হবে অথবা বিরাট গাড়ি করতে হবে, মানে একটা শো অফের মতো, এটা অ্যাভয়েড করা দরকার। আর যদি, আমি বলতেছি না যে আপনার পয়সা অজস্র যদি থাকে আপনি দামি গাড়ি কিনবেন না, সেটাও আমি বলতেছি না আর কি। এবং ইসলামের শরীয়তে যারা, তারা জানেন যে মানুষের সচ্ছলতা একটা ভালো কাপড় চোপড় পরা দরকার, সেটাও দরকার আর কি। আমি শুধু বলতেছি যে বাবা সময় পান না অথবা মা সময় পান না, যদি জরুরি প্রয়োজনে হয় সেটা আল্লাহ মাফ করবেন এবং চেষ্টাও করতে হবে তাদের। আর যদি এটা ওই প্রাচুর্যের উল্লাসে যদি তারা যদি সময় না দেন, আমি এই কথাটা বলতেছি আর কি। এখানে এই জন্যই আমার মনে হয় যে যেহেতু এই প্যারেন্টিংয়ের জগৎটা শুরু হয়েছে, বাংলাদেশেও অনেক কিছু হচ্ছে, এখানেও হচ্ছে, আপনারা যাদের ইন্টারেস্ট, আপনার এখানে কোর্স যখন রান করা হয়, মোনা হোক যে কেউ হয়, অথবা বইও পাওয়া যায় অজস্র। আর এই সমাজে আপনারা দেখেন, আপনার সন্তান নষ্ট হয়ে গেলে জানাজা পড়ার মতো ছেলে তৈরি হবে না আর কি। তো এই হিসাব করে লাইফে মানে একটা মোটামুটি কনস্ট্যান্টলি চিন্তা ভাবনা করে যে আমি বাইরে কতটুকু উপার্জনের জন্য যাব, সন্তানের জন্য যাব, প্রায়োরিটি নাম্বার 1 প্রায়োরিটি হলো সন্তান মানুষ করা। যেমন ফরদ সুন্নাহ নফলের মধ্যে আমরা ফরদের সাথে সুন্নাত নফলের তুলনাই হয় না। আমরা ফরদকে যেরকম গুরুত্ব দিই, সন্তান মানুষ করা কিন্তু এরকম গুরুত্ব দিই। ইমাম সাহেব যে তেলাওয়াতটা করলেন, কো আনফুসাকুম আহলিকুম না, এটা নির্দেশ তো, এটা জাহান্নামের আগুন থেকে নিজেকে এবং নিজের আহাল বাঁচানোটা হলো আমাদের আল্লাহ নির্দেশ দিয়েছেন এখানে। সুতরাং এটা যদি ফরজ না হয়, শুধু নামাজের ফরজটাকে ফরজ মনে করি, তাহলে তো এটা হবে না আর কি। এই জন্য আমাদেরকে ইসলামটা বুঝতে হবে আর কি। জি 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 ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। আমি 3টা বই লিখেছি ইংলিশে প্যারেন্টিং এর উপরে। যারা ইংলিশ অভ্যস্ত আছে পড়ার, আমাজনে পাবেন, আমার নাম ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। আর বাংলাতে বই একটা অনুবাদ করে গত 2 বছর আগে বের হয়েছে, সিম্পল নাম মুসলিম প্যারেন্টিং, আমার বই আর কি। এটা গার্ডিয়ান প্রকাশনী। এটা এখানে কোনো কপি আছে কিনা জানি না, মানে আপনারা জানেন কেউ? তো মুসলিম প্যারেন্টিং, এটা একটা মানে ব্রাউন কালারের বই, 200 পৃষ্ঠার, এবং দাম খুবই কম রাখছে তারা, গার্ডিয়ান। এবং এটা আমার এই যে প্রাইমারি সেকেন্ডারি চিলড্রেনদেরকে মানুষ করার যে মানে হাকিকত যেগুলো আলোচনা করছি, ওইটা বাংলাদেশের কনটেক্সটে অনুবাদকরা মিলে এটাকে বাংলাদেশের সাথে মিলিয়ে করেছেন আর কি। এটা আমি শুধু দেখে দিয়েছি, তার সুন্দর অনুবাদ করেছেন এবং সাবলীল অনুবাদ। আপনারা মানে মোনাকে বা যে বাংলাদেশের গার্ডিয়ানে গেলে আপনারা কিনে নিয়ে আসতে পারেন। এটা বাংলাদেশে কোনো কোনো জায়গায় সিলেবাস হিসেবে রেখেছে আর কি। তো আমার নিজের এই 4টা বই আছে, 3টা ইংরেজি, আর আমেরিকার এক অথারের নামটা আমি ভুলে গেছি, মানে 20-25 বছর আগে তিনি লিখেছেন। আরও এই জাতীয় অনেক বই আছে আসলে প্যারেন্টিংয়ের উপরে। তো হ্যাঁ, যদি কোর্স অংশগ্রহণ করতে না পারেন, বই পড়ে হতে পারে। তারপর আরেকটা হলো যে আপনারা ছেলে মেয়ে, যেমন মহামারী লাগলে একজন নিজেকে রক্ষা করতে পারে না, সবাই মিলে রক্ষা করতে হয়। সামাজিক মহামারী যখন লাগে, তখন আপনাদের একটা মানে এক হওয়া দরকার। আপনারা মনে করেন 5-10টা ফ্যামিলি মিলে একটা সার্কেল তৈরি করে ফেলতে পারেন আর কি। আপনার ছেলে মেয়ে, আপনার বন্ধু বান্ধবের ছেলে মেয়ে একসাথে বড় হলে তারা সঙ্গ পাবে। আমি ইংল্যান্ডে সাফার করেছি, মানে আমি তো 83 সাল থেকে আসি, ছেলে মেয়ে বড় হচ্ছিল। আল্লাহর রহমতে আমার চিটাগাং ইউনিভার্সিটির ক্লোজ ফ্রেন্ড একসাথে পিএইচডি করতে আসছে, আরও 2জন পেয়ে সাউথ লন্ডনে থাকি আমি, নদীর দক্ষিণে। সেখানে 4টা ফ্যামিলি আমরা, আমি একটু বাংলা পড়ে থেকে দূরে থাকতে হয় কারণ চাকরির কারণে আর কি। 4জন, আমাদের 4 ফ্যামিলির ছেলেমেয়েরা একসাথে বড় হয়েছে। প্রতি সপ্তাহে একবার আমার বাসায়, একবার তার বাসায়,
আমরা ছেলে মেয়েদেরকে বিজি রাখতাম, মানে তাদের ওই মানে 4 জনের ছেলে মেয়েদের আর কি সমান, মোটামুটি সমান বয়সী। আপনারা এরকম 5, 10, 20 জন ফ্যামিলি নিয়ে সার্কেল তৈরি করেন, একটা নিজস্ব সার্কেল, নিজেদের মধ্যে এটা ডিসকাশন করেন, নিজের ছেলে মেয়েরা মেলামেশা করতে শেখান। তাহলে দেখবেন ছেলেমেয়েরা যখন ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে, তখন যে ডিভাইস দেখা থেকে আজে বাজে জিনিস থেকে তারা দূরে সরে থাকবে কিছুটা। যত টেকনিক আপনাদের মাথায় আসে, আমি কিছু বললাম, আমি মানে সেটা ইংল্যান্ডের প্রেক্ষিতে আমি চেষ্টা করেছি আর কি। আপনারা এখানে পরামর্শ করে চিন্তা ভাবনা করে এনি টেকনিক এনি বুদ্ধি আসে, আপনারা একজনের সাথে আলাপ করে লেটস বলেন যে আসুন আমরা একসাথে মিলে করি, এটা ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না? জাযাকুমুল্লাহ খাইর। মনে হয় শেষ। ও জি, কোরআন হাদিস থেকে শিক্ষা নেওয়াটা তো সবার জন্য সহজ না। কারণ কোরআনে তো এরকম 1, 2, 3 ধরে, যেমন সূরা বনী লুকমানের মধ্যে আছে, আপনি ওটা দেখতে পারেন। কিন্তু কোরআনটা তো একটা হলো বোঝা, একজন তফসির কারকের মাধ্যমে যাওয়া। সেখানে যারা কোরআনের তফসির যারা করেন, তারা প্যারেন্টিংয়ের আলোকে তফসির করে, কেউ করেছে বলে আমি জানি না, শুধু প্যারেন্টিংয়ের আলোকে, কেউ সমসাময়িক বিভিন্ন কারণে বিভিন্ন মানে আঙ্গিকে করেছেন আর কি। এই জন্য আপনাদের মানে প্যারেন্টিং এক্সপার্ট যদি কেউ থাকে, অথবা কোনো কোর্স যদি হয় আপনাদের জানাশোনা, তাহলে অংশগ্রহণ করলে আপনারা নিজেরা তখন আপনার যে সতীর্থ হবে, যারা একসাথে মিলে কোর্সটা করছেন, তাদের সাথে মেলামেশা করে একটা নতুন একটা জগৎ আপনাদের সামনে খুলে যাবে আর কি। তো আপনাকে খুঁজে বের করতে হবে। ক্ষুধা লাগলে যেমন খাবার খুঁজে বের করি আমরা, সন্তানের প্রয়োজনে আমাদের কোথায় প্যারেন্টিং হয়, কোন বই আছে, এগুলো খুঁজে বের করতে হবে আপনাদের সবাইকে। জাযাকুমুল্লাহ খাইর। জি হ্যাঁ। জি জি বুঝছি, এটা ইংল্যান্ডে হয়। এটা এটা বিরাট একটা আছে যে কিছু কিছু ছেলে মেয়ে আছে দুনিয়াতে, প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, তো কেউ একটু সামাজিক, কথাবার্তা বেশি বলে, কেউ একটু চুপচাপ থাকে, এটাকেও মেনে নিতে হবে আর কি। আর যেটা করে সাধারণত, এটাও আমি জানি, সেটা হলো যে আহ, এটা হয় ছেলে মেয়ে অল্প বয়স থেকে যদি তাদেরকে বয়স অনুযায়ী কিছু শিক্ষা দেওয়া না হয়, যেমন সোশ্যাল স্কিল বলে একটা শব্দ আছে, ইংরেজিতে বলা হয় সামাজিক সামাজিক যোগ্যতা, কথা বলার যোগ্যতা, এগুলো বাড়ানোর কিছু উপায় আছে। আর একটা হচ্ছে লাইফ স্কিল, দুইটা শব্দ, এটা আমার প্যারেন্টিং কোর্সের মধ্যে আছে আর কি। সামাজিক যোগ্যতা কি, মানে রাস্তাঘাটের মানুষের সাথে হাসি খুশি কথাবার্তা বলা। কারণ হাদিসে তো আছে একজনের মুসলমান একজনকে হাসিটাও একটা সাদাকার জারিয়া, তাই না? একটা হলো কোরআনের আলোকে, সামাজিক আলোকে একটা বাচ্চাকে, বাবা মা যদি সামাজিক হন, ন্যাচারালি ছেলে মেয়ের সামাজিক হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ছেলেমেয়েরা বাবা মাকে ফলো করে। আর যদি বাবা মা একটু কম সামাজিক হন, তাদের নিজেদের সামাজিক হওয়ার কথা। তবে যেটা করতে হবে যে ছেলে মেয়েদেরকে এই স্কিল ডেভেলপের চেষ্টা করা দরকার। কি কি উপায় হতে পারে, যেমন মনে করেন আপনার নিজের ছেলেকে বলতে পারেন যে তুমি চাচাকে একটু হেল্প করো, এটা একটা সামাজিক স্কিল। কিন্তু চাচাকে হেল্প করো, এটাকে উপকার করো, মসজিদে খেদমত করো, এর মাধ্যমে আস্তে আস্তে তার মধ্যেই দেখা যাবে সে এটা করতে যে আরেকজনের সাথে কথা বলছে, বন্ধুত্ব তৈরি হয়েছে, বন্ধুর নাম্বার বাড়বে। তো বাবা মা যদি এটা বুঝেন, বাবা মা নিজে যদি সামাজিক হন, তাহলে ছেলে মেয়েদেরকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে সে কথা বলতে বাধ্য হয়। পরিবেশ তৈরি করতে হবে। দুনিয়াতে সৃজনশীলতা খুবই জরুরি। বাবা মা যদি সৃজনশীল হন, তাহলে কিন্তু সন্তানের জন্য অনেক উপকার। বাবা মা যদি চিন্তা মোটেই না করেন, সাদামাটা ভাবে চলেন, তাহলে কিন্তু ছেলে মেয়ে এই সমাজের মধ্যে নষ্ট হওয়ার আশঙ্কা আছে। একটা হলো যে সার্কেল তৈরি করা, আপনার ছেলে মেয়ে আরো কয়েকজনের 5-7 জনের ছেলে মেয়ে একসাথে মিলে বাইরে খেলতে গেল, তখন তাদের মধ্যে একটা টিম স্পিরিট হলো। কিছু খেলাধুলা আছে টিম স্পিরিট বাড়ায়,
তো এই সোশ্যাল স্কিল, সামাজিক যোগ্যতা অর্জনের চেষ্টা করতে হবে। আর হলো অনেক ছেলে মেয়ে লেখাপড়ায় ভালো না, তারা কি করবে? বেকার হয়ে পড়ে থাকে। এটাকে বলা হয় লাইফ স্কিল। সে কোন হালাল কাজটা করতে পারে যার মাধ্যমে সে তার বিয়ে শাদী করে সংসার পরিচালনা করতে, এই যোগ্যতা প্রত্যেকটা মানুষের দরকার। একাডেমিক্যালি ভালো না হলে যে সে কিছুই করতে পারবে না তা না। ড্রয়িং করতে পারে, আর্ট করতে পারে, ফুটবল খেলতে পারে, আরো কত কিছু আছে দুনিয়াতে। পেইন্ট করতে পারে, আরো অনেক কিছু আছে আর কি। কার্পেট বানাইতে পারে, কার্পেন্টারি করতে পারে। যে কোনো হালাল কাজ ইজ্জত সম্পন্ন। তো এই হলো লাইফ স্কিল। তো ওই কোর্সগুলোর মধ্যে সামাজিক যোগ্যতা এবং জীবনের যোগ্যতা, সোশ্যাল স্কিল, লাইফ স্কিল, এই দুইটাও কোর্স যারা চালাবেন তারা আলোচনা করার কথা আর কি। জি বলেন। ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলতে হবে পিছনে। জি জাযাকুমুল্লাহ খাইর। জি জি ওকে, সুন্দর প্রশ্ন। একটা কথা আছে, সময়ের সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। কথা শুনছেন, জানেন আপনারা এটা? আচ্ছা, বয়স যখন যেটা যার, ওই সময়ে ওই অনুযায়ী যদি তাকে প্যারেন্টিং এর শিক্ষাটা দেওয়া হয়, এটা কাজে লাগে। যদি দেরি হয়ে যায় তাহলে অনেক কিছু মিস হয়ে যায়। কিন্তু তার মানে এই না যে মানে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শিখতে পারে, তাই না? সেটা হলো যে অনেক বাবা মা, আমি নিজে অনেক বাবা মার সাথে সংস্পর্শে এসেছি, তারা অল্প বয়সে শিক্ষা দিতে পারে নাই, বড় হওয়ার পরে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, অনেকে সফল হয়েছেন, অনেকে হন নাই। এবং অল্প বয়সে বাচ্চাদেরকে আদর করতে মজা লাগে, বড় হয়ে যখন বেয়াদবি করে তখন কষ্ট লাগে। এক বাপকে আমি জানি, মানে আরো অনেক ঘটনা আমার জানা, মানে 70 বছরের বাপ, মানে আজ থেকে 10-12 বছরের আগের কথা আর কি। তার ছেলে ড্রাগের মধ্যে পড়ে মারামারি করে জেলে গেছে। তারপরে জেলে গেলে বাবা মা খাবার নিয়ে যায়, বলে যে আমার জন্য খাবার আনার দরকার না, আমি জেলের খাবার পছন্দ করি। তারপরে বাবা মার কান্না আসে, বলে যে কান্নার কি আছে, আমি তো ভালোই আছি, মানে এমন বেয়াদব হয়ে গেছে আর কি। তো ওই বাবা আমাকে বলেছে যে মাস্টার সাহেব মানে মানে একটা ভাবে বলে আর কি, আমরা যখন ইয়ং বাবা ছিলাম তখন দোষটা তো আমাদেরই। সে নিজেই বলতেছিল দোষটা তো আমাদেরই, আমরা তো আমল দেই নাই তখন আর কি। তো এটা একটা কথা, অনেকে যারা আমল দেন নাই, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আপনারা এখন কি করবেন, এটা একটা কথা। সেটা একটা করার সুযোগ আছে। তা হলো বাবা মা যদি দেখেন যে মিস করে ফেলেছেন, ভুল করেছেন, ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করেন নাই, ছেলে মেয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে অলরেডি, সেখানে বাবা মার দুইজনের দায়িত্ব হলো কোনো না কোনোভাবে ছেলের সাথে একসময়, ছেলে বা মেয়ের সাথে বসে তার কাছে মাপ চাওয়া। এটা কথাটা কঠিন মনে হতে আপনার কাছে। নিজের ছেলে বা মেয়েকে আপনি সময় দেন নাই, নষ্ট হয়ে গেছে, এক সময়ে সময় সুযোগ মতো তার সাথে একটু আদর দিয়ে কথা বলে যে বাবা আমি ভুল করে ফেলেছি, আমি জানতাম না এটা, তোমার সাথে আমি এই সময় এই ব্যবহারটা করি নাই, তুমি আমাকে মাফ করে দাও। মানে মানে এমনভাবে ইজ্জত সম্পন্ন বলবো, মানে একবার ইয়ের মতো না আর কি। ছেলে বা মেয়ে যদি একবারে নষ্ট হয়ে না যায়, তাহলে বুঝবে যে না বাবা এটা বুঝছে, মা এটা বুঝেছেন এটা।
তো ছেলে মেয়ের কাছে অ্যাপোলজি, মাপ চাওয়াটা কঠিন শব্দ মনে হতে পারে, কিন্তু অ্যাপোলজি করতে কিন্তু অন্যায় নাই তো। দুনিয়াতে সবাই সবার কাছে অ্যাপোলজি চাইতে পারে। আপনি যদি মিস করে যান, ভুল করে থাকেন, কোনো কোনো সময় আননেসেসারি গালিগালাজ করেন বা মার দিয়েছেন, এটা তো একটা ভুল করছেন আপনি। তখন তার কাছে অ্যাপোলজি করা, এই বয়সে যে আমি এখন বুঝতে পেরেছি যে আমার এটা ঠিক হয় না, এটা আমি জানি এটা তোমার উপকার আসবে না, কিন্তু তখন হবে কি একটা সম্পর্ক তৈরি হবে তার সাথে। ছেলেটাও বুঝবে যে বাবা অ্যাপোলজি করেছে, এইটাকে সুযোগ নিয়ে তখন ছেলেকে একটু ভালো করার দিকে চেষ্টা করেন। এছাড়া তো আমি রাস্তা দেখি না। আর আরেকটা হলো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করো, আমার ছেলে মেয়েদেরকে তুমি মানুষ করে দাও। দোয়া তো সবসময় করতেই হবে। ভালো প্যারেন্টিং করে ভালো হলেও দোয়া করতে হবে, নষ্ট হলেও করতে হবে। এটা তো বাবা মার দায়িত্ব একটা। জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। এটা একই কথা মিলে গেল আর কি। আপনি যদি জন্ম থেকে 7 পর্যন্ত তার তার দিকে নজর না দিয়ে থাকে, নষ্ট হয়ে গিয়েছে অলরেডি, তাহলে তো এই সুযোগটা আপনি তাকে দেন নাই। কথা হলো যে আপনার বাচ্চা আসলে জন্মের আগে থেকেই প্যারেন্টিং শুরু হয়, এটা আমি অন্য সময় আলোচনায় বলি। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, মা যদি নেক চিন্তা করে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, সৎ চিন্তা করে, নেক চিন্তা করে, ভালো মানে ইসলামের পথে চলে, কোরআন তেলাওয়াত করে, সন্তান গর্ভে থাকা অবস্থায়, সাইকোলজিস্টরা বলেন যে 6 মাস, 5-6 মাস, 6 মাসের পর থেকে মানে পেটের বাচ্চা সাবকনশিয়াসলি কমিউনিকেট করতে পারে। সুতরাং মায়ের দায়িত্ব একটু বেশি এখানে, কারণ মায়ের পেটে সন্তান আছে। মা যদি ওই সময়ে, সন্তানের সময় পজিটিভ চিন্তা, দিনী চিন্তা, কোরআন পড়া, তাহলে এটা একটা আসর পড়বে। জন্মের পরে থেকে সন্তানকে যে আজান দিয়ে দুনিয়াতে নিয়ে আসা, তারপরে অল্প বয়সে যে জন্ম থেকে 7 পর্যন্ত বিরাট আলোচনা আছে এটার। তার বয়স অনুযায়ী তাকে প্রেশার না দিয়ে তাকে মানে রাস্তা দেখানো আর কি। এই রোলটা যদি প্লে করে 7 থেকে 14টা সহজ হবে। আর এই রোলটা যদি কেউ পালন না করে 7 পর্যন্ত, তাহলে এটা সহজ হবে না। অসম্ভব আমি বলবো না, দুনিয়াতে কিছুই অসম্ভব না। আল্লাহ তাআলা সাহায্য করলে করতে পারেন। ছেলে মেয়ে হয়তো নিজে থেকেই ভালো হয়ে গেছে, কিন্তু আপনার দায়িত্ব পালন করেন নাই। তখন আপনি ওই একই ছেলে মেয়ের বয়স অনুযায়ী তার সাথে সময় দেওয়া শুরু করেন, একসাথে সময় কাটান, তারপরে প্রেজেন্ট দেন, গিফট দেন, আদর করেন, সম্পর্ক তৈরি করে আস্তে আস্তে তাকে চেষ্টা করেন আর কি। পিছনে পড়ে গেলে আপনাকে কিছু কাফারা দিতে হবে, অ্যাপোলজি করে বা ইয়ে করে। আর আগে থেকে করতে গেলে, আগে থেকে করতে পারলে এটা দরকার হয়তো বা নাও হতে পারে। তারপরেও আমি বলছি না যে মানে চেষ্টা করার পরে ছেলে মেয়ে ফেরেশতা হয়ে যাবে, হবে না। নবীদের সন্তান ভালো হয় নাই অনেক সময়। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে ছিল, 10 জন ছিল প্রথম দিকে বদমাশ। আমি বদমাশ শব্দ বলতেছি এই জন্যে যে তার খুব খারাপ ছিল। নিজের ছোট ভাইকে, ইউসুফ আলাইহিস সালাম নিজেদের ছোট ভাইকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, মিথ্যা কথা বলছে, বাবার কাছে মারা গেছে। তারা কেমন সন্তান ছিল, কিন্তু তিনি তো নবী ছিলেন। তার মানে কি তিনি দায়িত্ব পালন করেন নাই? এটা না। আল্লাহ তাআলা একজন নবীদের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন নবীদের সন্তানরা খারাপ হতে পারে। আপনি চেষ্টা করলেও সন্তান খারাপ হতে পারে, কিন্তু আপনার চেষ্টার ওসিলায় আপনার সওয়াব আপনি পাবেন, আপনি জান্নাতে যাবেন। এবং কোনো একদিন ছেলে বা মেয়ে বুঝে, ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তানই তওবা করেছে শেষের দিকে, বাবার মৃত্যুর আগে। এটা হতে পারে। জি, জি,
জি। আপনার ছেলে যদি সুন্দর বাংলা বলে, আপনি যদি সুন্দর করতে, তাহলে তো ইংলিশ শেখার দরকার নাই। আমি বলতেছি বেশিরভাগ ছেলে মেয়ে বড় হওয়ার সময় ইংলিশটা তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাংলায় কথা বলতে পারে না ঠিক মতো। এইগুলো একটা। সুতরাং আপনার ছেলে মেয়ে, যেমন বাংলাদেশের ছেলেমেয়েরা, তারা তো বাংলাতে আলাপ করবে, আপনি বাংলাতে আলাপ করেন, সেটা বড় কথা না। কিন্তু আমার আরেকটা কথা হলো, আপনি আমেরিকাতে আছেন, আপনার নিজের ছেলে মেয়ে বড় যখন হবে, তারা এখন হয়তো ছোট আছে, বাংলা পারে, কিছুদিন পরে হয়তো বাংলা ভুলেও যেতে পারে, অথবা আপনার নেফিউ আছে, পারিবারিকের মধ্যে অনেক ইয়ং ছেলে পেলে আছে, আপনি তো তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ শিখে তো কোনো দোষের না। দুনিয়াতে ইংরেজরা, ইউরোপের মানুষরা যখন মুসলমানদের রাজত্ব ছিল, সাম্রাজ্য ছিল, সভ্যতা ছিল, তখন কর্ডোবা, দামাস্কাস, কায়রো, সব জায়গায় যে আরবি কোরআন শিখতো এবং মুসলমানের অনেক কিছু শিখতো তারা। আমরা এখন বিলাতে মানে দুর্বল হয়ে গেছে, আমরা এখানে ইংরেজি শিখতেছি। সুতরাং ল্যাঙ্গুয়েজ শেখাটা কোনো দোষের না, এই হিসেবে বলতেছি আমি। আপনার কমিউনিকেশন যদি বাংলাতে ইজিভাবে কমিউনিকেশন করেন, আমি বলবো এটাকে আমি উৎসাহিত করব। কিন্তু আমি মনে করি আমেরিকায় থাকতে হলে এবং এখানকার সামাজিক জীবন জানতে হলে, করতে হলে আপনাকে ইংরেজিটা উপকার আসবে। ভাষা না শেখাটা কোনো যোগ্যতা না, যদি কোনো দেশের ভাষাটা জরুরি হয় আর কি। এটা কেউ হয়তো পছন্দ করবেন না আমার কথা, কিন্তু ভাষা জানার অনেক কল্যাণ আছে, সেই কল্যাণের জন্য বলতেছি আর কি। আর ছেলে মেয়ে পারে, আলহামদুলিল্লাহ, চালান। জি জি জি। ওকে। আমার আমার মনে হয় কোনো বৈপরীত্য নাই। আমি বলছি যে সন্তানকে আপনি বাংলা শিখবেন, বাংলায় কথা বলবেন, ন্যাচারাল, ওকে। কিন্তু দেখা গেল আপনার সন্তান বড় হওয়ার পরে নিজেরা ইংরেজি ছাড়া কথা বলে না, আপনি কি তখন জোর করবেন, ধমক দিবেন? আর ইংরেজি শেখাটা কি কোনো অন্যায়ের জিনিস? আমি ওই আঙ্গিকে বলছি, আপনার ইংরেজি শেখা মানে কোনো খারাপ জিনিস তো নিয়ে আসতেছে না। আপনি এখানকার সাথে কমিউনিকেট করতে পারবেন, এই সমাজ বুঝতে পারবেন। আরেকটা কথা আমি বলে শেষ করব, মানে মুসলমানরা যখন ধার্মিক হয়, তখন তারা শুধু নিজেদের ছোট্ট একটা জগতের মধ্যে থাকে, অন্যের সাথে মেলামেশা করতে চায় না, পারে না। এমনকি নন প্র্যাকটিসিং বাঙালিদের সাথেও প্র্যাকটিসিং বাঙালিরা অনেক সময় কথা বলতে মজা পায় না। এখন এই সামাজিক সম্পর্ক যদি না থাকে, তাহলে আপনি ছোট্ট একটা বাবল তৈরি করলেন, জগৎ তৈরি করলেন, তাহলে কিন্তু বাংলাদেশ কমিউনিটির কোনো উপকার হবে না। আরেকটা কথা হইল, দুনিয়া চলতেছে, এই দেশ চলতেছে ইংরেজি ভাষায়। আর এখানে সোশ্যাল মুভমেন্ট থেকে শুরু করে এই যে যা কিছু হচ্ছে, গাজাতে মিছিল টিছিল যা কিছু হয় আর কি, আপনি যদি ইংরেজি শিখেন, তাহলে আপনি ইউ ক্যান ইন্টারাক্ট অ্যান্ড এনগেজ উইথ দি হোয়াইট পিপল এই সমাজে। এই জিনিসটা খুব দরকারি। এমন এক সময় আসতে পারে যখন আপনি যদি মোটেই এই সমাজের সাথে মেলামেশা না করেন, তখন আক্রমণ যখন আসবে, তখন আপনার উপর আক্রমণ আগে আসবে। তো এটার আমি কিছু সামাজিক সেক্টর, আমি সব কিছু মিলে কথা বলছি। বাংলা শেখানো আমাদের দায়িত্ব, এবং দায়িত্বটাও কিন্তু বাবা মার। ছেলেমেয়েরা জোর করে বাংলা শিখবে না, কিন্তু আপনি বাংলাটাও আপনাকে শিখাতে হবে। এখন সবাই যে সফল হবে তা না, কারণ অনেকে শেখানোর চেষ্টা করে, শেখাতে পারে না, অনেকে সুন্দর পারে আর কি। জি 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 জি। না, আপনি বাংলা শেখান, বাংলা শেখাইতে আমি নিষেধ করি নাই আজকে, বাংলা শেখানে তো আমি নিষেধ করি নাই, কিন্তু মানে আমার কথাটা হয়তো মানে বোঝাতে পারি নাই আর কি। আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখলে
এটা আপনার জন্য উপকার হবে। আপনার নিজের ছেলে মেয়েরা যদি বাংলা কথা বলতে না পারে, এটা একটা একটা আছে, আপনার নেফিউ নিস যারা আছে, মানে সবাই তো আপনার মতো সফল নাও হতে পারে আর কি। তো এটা এটা জাস্ট আপনাদের নিজেদের ইয়ের ব্যাপার। এটা কোনো মানে মূল কথা হলো এলেম অর্জন করার কথা বলছি আমি, এগুলো মানে সাবসিডিয়ারি কথা বলছি আমি আর কি। এলেম অর্জন করা, তারপরে কোরআনটা ফাতিহা থেকে নাস পর্যন্ত জানা, এর মধ্যে কি আছে, আর হলো রসুল সাল্লাহ সাল্লামের জীবনে পড়া, এইটাই হলো আমি মৌলিক কথা বলছি। বাকিগুলো জাস্ট আপনাদের। না, আমরা আর কোনো কোশ্চেন নিচ্ছি না, কারণ আমরা ডিউ টাইমে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যে নামাজের পরে করেন তাইলে আপনি ওনার পার্সোনাল কোশ্চেন করেন, আমরা আর সময় নিলে এখন আজান হবে, ডিউ টাইমে নামাজ পড়তে পারবো না। জি ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজান হচ্ছে। ভাই বসির ভাই না বিসমিল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر